প্রাণসঞ্জীবনী, মাফিয়া দ্য সাইকো লাভার, পর্ব _2। লেখনীতে রাত্রিমণি, নিষিদ্ধ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য নিষিদ্ধ। ইতালি, সিসিলি অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়, মাউন্ট অ্যাটোনা, যার উচ্চতা প্রায় 3330 মিটার। সুউচ্চ এ পাহাড় নিচ থেকে দেখতে যতটা সুন্দর মনে হয় ভেতরে ততটাই গভীর আর রহস্যময়ী। উপর থেকে পরিস্ফুটিত হয় ভয়ঙ্কর আগ্নেয়গিরির লাভা, যেন নরকের সামান্য চিত্র। আবার নিচে রয়েছে সুবিশাল অতল সমুদ্র, যার শেষ সীমানা মিশেছে দূর আকাশের সাথে। এমন এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন পঞ্চাশোর্ধ্ব সুদর্শন পুরুষ। তবে দেখে কারো বয়স ঠাহর করা যায় না, শরীরের তেজ একটুও কমেনি কারোর। একপাশে দাঁড়িয়ে ডন সালভাতোরে রিসো, মাফিয়াদের গডফাদার, যার চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই কারোর। অপর প্রান্তে দাঁড়িয়ে পাউলো বোরসেলিনিও, মাফিয়া বিচারকের প্রধান সহযোদ্ধা। হার মেনে নেও সালভাতোরে, তোমার পালানোর সমস্ত রাস্তা বন্ধ। এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না তুমি। গগন কাঁপিয়ে উচ্চ শব্দে হেসে উঠল ডন সালভাতোরে রিসো, যে হাসি এতটাই ভয়ানক যে আশেপাশে কোন কুকুর থাকলেও ছুটে পালাবে। আমি মাফিয়া সাম্রাজ্যের একমাত্র গডফাদার প্যাড্রিনো, যাকে ধরা তো দূর ছোঁয়ার সামর্থ্যও নেই পৃথিবীর কারোর। আজ আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে দুনিয়া থেকে, কিন্তু মাফিয়া সাম্রাজ্য শেষ হবে না। আবার নতুন করে শুরু হবে সবকিছু। আবার আসবে নতুন মাফিয়া গডফাদার প্যাড্রিনো। এটা সমাপ্তি নয়, বরং এখান থেকেই নতুন গল্পের শুরু। কথা শেষ করা মাত্রই শূন্যে দুহাত মেলে ছেড়ে দিল শরীরের সমস্ত ভর। আস্তে আস্তে হাওয়ায় ভেসে তলিয়ে গেল অতল সমুদ্রে। এখান থেকে একবার কেউ পড়লে দুনিয়া থেকে অস্তিত্ব বিলীন হয়ে যাবে চিরতরে। গলার রগ চিরে চিৎকার করে উঠল পাউলো, না! আন্ডারস্কোর 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 স্যার, সমস্ত ফাইল নিয়ে এসেছি, সব কিছু রেডি। আকস্মাৎ বেনজির কণ্ঠে চমকে তাকালো কার্লো। এতক্ষণ ধরে গভীর মনোযোগ দিয়ে ডায়েরি পড়ায় ব্যস্ত ছিল সে। পরের কাহিনীটুকু জানতে বেশ আগ্রহী। তবে ডায়েরিতে এতটুকুই লেখা। পুরনো ডায়েরিটা তালা মেরে রেখে দিল অফিসের ড্রয়ারে। আন্ডারস্কোর ঠিক আছে, তুমি এবার যেতে পারো। রাত 3টা কি 3:30? এখনও ডিউটিতে ব্যস্ত কার্লো, হাতে অনেকগুলো কেস জমে আছে। সব কিছু কেমন যেন রহস্যময়ী, একটা জট খুলছে তো আরেকটা পেকে যাচ্ছে। কিছুতেই কিছু মিলাতে পারছে না সে। হয়তো আবার প্রথম থেকে শুরু করতে হবে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। এদিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত তরুণী, তার ওপর সারাদিনের না খাওয়া, গলা শুকিয়ে কাঠ। জঙ্গল পেরিয়েই সামনে দেখতে পেল ল্যাম্পপোস্টের মৃদু আলো। চোখে মুখে ধরা দিল খুশির ঝিলিক, যেন এই আলোই তার জীবনের নতুন আশার আলো। মেইন রোডে আসা মাত্রই হঠাৎ স্পটলাইটের তীব্র আলো চোখে মুখে পড়তেই খিচে দুহাতে চোখ মুখ বন্ধ করে নিল তরুণী। সঙ্গে সঙ্গে কর্ণপাত হল অতি পরিচিত এক ভরাট কণ্ঠস্বর, আন্ডারস্কোর লং টাইম নো সি বেব। ঠাস করে চোখ খুলে ফেলল তরুণী কন্যা। দেখা মিলল যুবকের বাঁকা হাসির। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছে সে, এটাই সেই জানোয়ারটা, যে এতদিন তাকে নিজের বন্দিনী করে রেখেছিল, যার থেকে পালাতে এত আয়োজন ভাগ্য আবার তার সামনেই এনে দাঁড় করালো। চারিদিকে শুনশান নীরবতা, আকাশে জমেছে ঘন কালো মেঘ। এ যেন ঝড় আসার পূর্বাভাস। নির্বিকার ভঙ্গিতে লাফিয়ে গাড়ির উপর উঠে বসল যুবক। এক হাঁটু দ আকারে গাড়ির উপর রেখে অন্য পা ঝুলিয়ে সম্পূর্ণ অ্যাটিটিউড নিয়ে বসে আছে গাড়ির উপর। হাতে থাকা বেরেটা 92 FS এর অতি সূক্ষ্ম বন্দুকটি দিয়ে কপালে স্লাইড করতে লাগল। আজকাল আর দেখা যায় না অতি সূক্ষ্ম এই বন্দুকটির। সাধারণত মাফিয়ারা ব্যবহার করে এটা। অতি সূক্ষ্ম আর ছোট হওয়ায় বহন করাও সহজ, তাই মাফিয়াদের পছন্দের তালিকায় রয়েছে এটি। সহজে পাওয়া মুশকিল চোরাইভাবে অথবা স্মাগলিংয়ে আসে। সম্পূর্ণ ভাবলেশীন আয়সীভঙ্গি যুবকের। আন্ডারস্কোর হ্যাপি টু সি ইউ ফায়ারফ্লাই। ঝলমলে দাঁতের বাঁকা হাসি যুবকের, যে কোন রমণী মুহূর্তেই ঘায়েল হয়ে যাবে এই হাসি দেখলেই। কিন্তু সামনে থাকা তরুণীরা কাছে তা বিষাক্ত তীরের মতো ফলার মতোই লাগল, যা বিষিয়ে তুলল তার অন্তর। আন্ডারস্কোর তুমি কি ভেবেছিলে বারবিডল এত সহজেই পালিয়ে বাঁচতে পারবে আজের হাত থেকে? হাউ সিল্লি! এ জীবনে সেটা আর সম্ভব নয়। যেখানে আমার অনুমতি ছাড়া একটা কাকপক্ষীও বের হতে পারে না, সেখানে তুমি তো একটা জলজ্যান্ত মানুষ। যেখানেই থাকো না কেন, পাতাল থেকে হলেও খুঁজে আনবো তোমায়। আমার থেকে পালানো এত সহজ নয় ফায়ারফ্লাই। তুমি যেখানেই যাও না কেন, ডেস্টিনি তোমাকে বারবার আমার সামনেই এনে দাঁড় করাবে। এন্ড ইউ নো হোয়াট?
তোমার ডেস্টিনি হলাম আমি, আর তোমার ভাগ্যও নির্ধারণ করব আমি। আকাশ কাঁপিয়ে গর্জন করে উঠল বিদ্যুতের ঝলকানি। ভারী বজ্রপাতে কেঁপে উঠল চারিপাশ। হাঁটু ভেঙ্গে রাস্তায় বসে পড়ল তরুণী। সে জানে এখান থেকে তার পালানোর আর কোনো উপায় নেই, তাই আর পালানোর ব্যর্থ চেষ্টা করল না। আত্মসমর্পণ করল যুবকের কাছে। আন্ডারস্কোর আগেও বারবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে তুমি। আবারও একই ভুল করছো। কেন বারবার নিজের এনার্জি লস করছো বারবিডল? আমি কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেই না, সেখানে তুমি বারবার একই ভুল করে নিস্তার পেয়ে যাচ্ছ। এতে তো অন্যদের প্রতি অবিচার করা হবে, নিজের কাছেই ছোট হয়ে যাব আমি। ছান, শেষমেশ কিনা একটা মেয়েকে নিজের কন্ট্রোলে আনতে পারলাম না, যেখানে পুরো আন্ডারওয়ার্ল্ড আমার ইশারায় চলে। ছান ছান, এটা কি সমাজ মানবে বলো? যদিও সমাজের পরোয়া করি না আমি। কথাগুলো শেষ করে লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়ল আজ। মুহূর্তেই ঝমঝমিয়ে নামল ভারী বর্ষণ। চারিদিকে মুখরিত হলো ভ্যাপসা মাটির গন্ধ আর বৃষ্টির রিমঝিনি শব্দে। একজন গার্ড এগিয়ে এলো ছাতা হাতে, এ যে ইশারায় থামিয়ে দিল তাকে। দুজনেই ভিজে একাকার অবস্থা। কতক্ষণ এভাবে ভিজল জানা নেই করো। শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠেছে দুজনের। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আকস্মাৎ তার ফায়ারফ্লাইকে কোলে তুলে নিল যে। এক মুহূর্তের জন্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল মেয়েটা। আন্ডারস্কোর লেটস গো বারবিডল। চলবে।